নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। তো কি রেসিপি, চলো রান্না করতে করতে বলি। প্রথমে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এখন আমি দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পরে দিয়ে দেব একটা শুকনা মরিচ, এলাচ, দারচিনি। সব কিছু সুন্দর করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ। পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে ঠিক ওই সময়ে দিয়ে দেব এক চা চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা। এবার এটাকে সুন্দর করে কষাবো। আজকে আমি তোমাদের খিচুড়ি রান্না করে দেখাবো। তো ঘরোয়া পদ্ধতিতে শর্টকাট উপায়ে কিভাবে আমি খিচুড়িটা রান্না করি। খুব কষিয়ে রান্না করব, কিন্তু সেটা খুব কি বলে সেটাকে, কোনো মাখা মাখাও হবে না, ঝোলাও হবে না, ভুনা খিচুড়িও হবে না। তো যাই হোক, তো চলো আগে একবার দেখে নিই কি কি দিয়ে রান্না করছি। এখানে আমি পোলার চাল আর মুসুরি ডাল দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। তো আদা রসুনটা দেখো খুব সুন্দর করে আমি কিন্তু ভেজে নিয়েছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে চাল আর ডাল। চাল আর ডাল দেওয়ার পর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এইবার এটাকে খুব সুন্দর করে মশলার সাথে, মশলা বলতে কি আদা আর রসুনের সাথে সুন্দর করে কষাবো। তো চলো আগে আমি এটাকে কষাই। আর তোমাদের একটা কথা বলে, সেটা আমার অভিজ্ঞ থেকে বলছি, যখন খিচুড়ি রান্না করবে না, চালের চাইতে যদি ডালটা একটু বেশি দাও তাহলে কিন্তু খিচুড়িটা খেতে বেশি স্বাদ হয়। তো চালটাকে আমি 2 থেকে 3 মিনিট ভাজবো। দিয়ে দেব একটা চামচ হলুদের গুঁড়া, একটা চামচের অর্ধেক ধনিয়া গুঁড়া, একটা চা চামচের অর্ধেক জিরে গুঁড়া। এইবার এটাকে সুন্দর করে কষাবো। সবকিছুই দেওয়া হয়ে গেছে। একটা চামচ হলুদ দিলাম, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরে গুঁড়া। সবকিছুই আমার মোটামুটি দেওয়া হয়ে গেছে। এখন এটাকে সুন্দর করে ভেজে কুসুম কুসুম গরম জল ঢেলে দেব। যদি তোমরা ভুনা খিচুড়ি খেতে চাও এইভাবে, তো যতটুকু চাল দিবে ঠিক তার ডাবল জল দিবে, ঠিক আছে? তো আমি আজকে কোনো মেপে টেপে রান্না করব না, আমি তো ভুনা খিচুড়ি রান্না করছি না, জিনিসটা ভুনাও হবে না, ল্যাটকাও হবে না, হবে একটা নরম নরম খিচুড়ি হবে। সব কথার এক কথা হচ্ছে নরম খিচুড়ি। তো দেখো আমার কিন্তু খুব তেল খুব কম, সামান্য, আমি খুব তেল কম দিয়ে রান্না করাটা প্রেফার করি। অনেক মানুষের গ্যাসের সমস্যা হয় বেশি তেল খেলে, আমার নিজেরও হয়। আর আমার বেশি তেল আমি খেতে পারি না। যে কোনো ধরো অনেক রসালো কষানো খাবারে কিন্তু স্বাভাবিক তেলটা বেশি লাগে, তো ওই খাবারটা আমার খেলে গ্যাস হয়ে যায়। তো আমার বাসায় সেটা যত বড় ধরনের যত যাই রান্না হোক, যতটুকু দরকার ঠিক ততটুকুই দেবে, এর চেয়ে বেশি দেওয়া হয় না। তো যাই হোক, আমার কিন্তু দেখো চাল ডালটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কুসুম কুসুম গরম জল। এই আমি দিয়ে দিলাম গরম জল। এবার আমি জলের সাথে একটু চাল ডালটা মিক্সড করে দেব। যারা এভাবে রান্না করেনি একবার রান্না করে দেখো, ট্রাস্ট মি খুব ভালো লাগবে। তো এখন আমি এটাকে ঢেকে দেব। তো এই হচ্ছে আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে
ঠিক এরকমই হবে, মানে খুব নরম, ভুনা খিচুড়িও না, ঝোলাও না, জিনিসটা হবে নরম। আর মুসুরির ডালের খিচুড়ি তো পোলার চাল দিয়ে দুটোই তো তোমার খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এই তো আমার হয়ে গেল ঝটপট ঘরোয়া পদ্ধতিতে খিচুড়ি। তো বৃষ্টির দিনে কিন্তু খারাপ লাগে না, খেতে খুব ভালো লাগে, আমার কিন্তু খুব পছন্দের খাবার। তো যাই হোক, এই হচ্ছে আমার খিচুড়ি। আমি কিন্তু চুলাটা এখন বন্ধ করে দিলাম। তো এটা ওর মতন হতে থাকবে। তো যখন নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা অবশ্যই শেয়ার করব। দেখতে কিন্তু দারুণ হয়েছে, তাই না বলো? এই হচ্ছে আমার ধোয়া ওঠা খিচুড়ি, মুসুরি ডাল দিয়ে রান্না করেছি, পোলার চাল দিয়ে। তো এভাবে একবার হলো রান্না করে দেখো, ট্রাস্ট মি ভালো লাগবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, নিত্য নতুন যেন তোমাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি ভালো থেকে। তো আজকের জন্য এতটুকু, টাটা। আর সবাই প্লিজ আমার ভিডিওটা পুরো টেনে না দেখে পুরো ভিডিওটা দেখো। আর যারা যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের তো মানে ধন্যবাদ দিলেও ছোট করা হবে। মন থেকে আমি বলি তারা যেন জীবনে অনেক বড় হয়।